আজকে আমি রান্না করে নেব পাতার বড়া। দেখো নারকেল দিয়ে আমি পাতার বড়া রান্না করব। এ দেখো নারকেলগুলো আমি কুচিয়ে রেখেছি। আর তার সাথে আমি রান্না করব আলু ভাজা। আর দেখো এখানে কিছু পটল কুচিয়ে রেখেছি, পটল পটল ভাজা করব। আর এখানে দেখো আলু আর পেঁপে কেটে রেখেছি স্লাইস করে, এটা দিয়ে আমি সোয়াবিন রান্না করব। তো চলো দেখে নাও আজকে রান্না বান্না। তো পটলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ভাজতে, এর মধ্যে একটু লবণ আর একটু সামান্য একটু চিনি দিয়েছি। আর এখানে দেখো ডাল ফুটছে। তো প্রতিদিন তো আমাদের বাড়িতে ডাল হয়। আর এখানে দেখো পাতাটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আলু আর পেঁপেটাকে এমনি ভেজে নিচ্ছি লবণ দিয়ে। এটাকে খুব ভালো মতন ভেজে নিচ্ছি। আর এ দেখো এখানে হচ্ছে সোয়াবিনটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার পাতাগুলোর মধ্যে বেসন, চালের গুঁড়ো, লবণ, হলুদ, নারকেল কুচি দিয়ে শেপ করে রেখে দিয়েছি। এ কটা শেপ করে রেখে দিয়েছি পাতাগুলোকে বড়ার আকারে। এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি মশলা দিয়েছি। আর তার সাথে আলু পেঁপেটাকে দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়েছি। আর সোয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সোয়াবিনের তরকারি রান্না করার জন্য। তো ফাইনালি পাতার বড়া রেডি হয়ে গেছে, আলু ভাজা রেডি হয়ে গেছে, পটল ভাজা রেডি হয়ে গেছে, দেখো ডাল হয়ে গেছে। আর দেখো সোয়াবিনের তরকারি আলু পেঁপে দিয়ে এটাও রেডি হয়ে গেছে। আজকের মতো এ পর্যন্তই, চলো বাই।